টোল নিয়েছে কত? টোল নিয়েছে গাড়ি সহ 30 টাকা নিয়েছে। আমরা দুইজন, হ্যাঁ, গাড়ি সহ 30 টাকা। জানেন যে নির্ধারিত রেট কত এখানে? না, সেটা জানি না। এখন ওরা পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়াঘাটে সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করেই অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার। পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়াঘাটের ব্যবস্থাপনা ছিল না যাত্রী বান্ধব। ছোট নৌকায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হচ্ছে। আউলিয়াঘাট নিয়ন্ত্রণ করে জেলা পরিষদ। প্রতি বছর এই ঘাট বিপুল অঙ্কের টাকার বিনিময়ে ইজারা দেওয়া হয়। ইজারাদাররা প্রতি বছর লাখ লাখ টাকা আয় করেন। সরকারি কোষাগারে জমা হয় রাজস্ব, অথচ ঘাট পরিচালনায় রয়েছে ব্যাপক অনিয়ম। বালুমানের নৌকা দেওয়ার কথা থাকলেও ইজারাদাররা পুরানো নৌকা দিয়েই কয়েক বছর ধরে পারাপার করছেন। নদী পারাপারে শুকনো মৌসুমে 5 টাকা এবং বর্ষা মৌসুমে 60 টাকা হলেও প্রত্যেক যাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে 10 টাকা করে। প্রতিদিন মারেয়া বামনপাড়া ইউনিয়নের করতোয়া নদীর এই ঘাট দিয়ে অন্তত 5,000 মানুষ নদী পারাপার হয়। প্রতি বছর মহালয়ার দিনে অন্তত 10,000 মানুষ যাতায়াত করে। এছাড়া কার্তিক ও বৈশাখ মাসে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ পূজার দিনে হাজার হাজার পূজারী যাতায়াত করেন। সেই হিসাবে প্রতিদিন গড়ে 60 থেকে 70,000 টাকা আয় হয়। এই ঘাট ইজারাদাররা 10 থেকে 12 লাখ টাকায় এক বছরের জন্য ইজারা নেন। জেলা পরিষদের এই অর্থ ঘাটের উন্নয়নে ব্যয় করার কথা। এছাড়া পারাপারের জন্য রাখার কথা অন্তত 5টি নৌকা, কিন্তু ইজারাদার জেলা পরিষদ বা স্থানীয় ইউনিয়ন পরিষদ কেউ এই উদ্যোগ নেয়নি। স্থানীয়দের দাবি সেতু না হওয়া পর্যন্ত বর্ষা মৌসুমে প্রশাসনের তত্ত্বাবধানে পারাপার করা হোক। আমরা এখন ঘাট পার হবো, কত টাকা নেবেন? 40 টাকা। 40 টাকা দিতে হবে। আপনার কাছে রসিদ আছে? রসিদ ওইখানে আছে। ওখানে টোল লেখা আছে 60 টাকা করে বর্ষা মৌসুমে। আপনি 40 টাকা নেবেন কেন? ঘাটের টাকা বেশি এই জন্য। ঘাটের টাকা বেশি এই জন্য ইজারাদার আপনার বলছে যে নিতে? হ্যাঁ। ইজারাদারের ফোন নাম্বার আছে আপনার কাছে? না। আপনি কিভাবে চাকরি করেন এখানে? আমাকে নিচে আপনি যদি এখন আমাকে হাজিরা নেন, আপনাকে অবশ্যই আপনার কাজ করতে হবে আমাকে। এখন আপনি যদি আমাকে হাজিরা নিয়ে বলেন আমাকে যে কোনো কাজ করতে হবে, আমি ওইটাই কাজ করতে পারবো। আমি তো আপনাকে নির্ধারিত রেটের চেয়ে বেশি দেবো না। আমাকে নিতেই হবে।